শেয়ার বাজারের নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি। তো আপনারা জানেন যে শেয়ার বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়ার বাজার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেড থাকতেই হয়, আর এই চ্যানেলে সে ধরনের ভিডিও আপডেট দেওয়া হয়। তো যাই হোক, আজকে যে ডেটে ভিডিওটা হচ্ছে 21/8/2024। তো আজকের ডেটে মার্কেটে কিছু ইম্পর্টেন্ট স্টকের ইম্পর্টেন্ট আপডেট দেখে নেব। এই আপডেটগুলো কিন্তু ইনভেস্টরদের জন্য আর কি, সে লং টার্মে হোক শর্ট টার্মের জন্য ইম্পর্টেন্ট থাকে। তো চলে আসি সেই আপডেটগুলোতে। তো প্রথম যে আপডেটটা দেখে নেব সেটা হচ্ছে এক্সাইড ইন্ডাস্ট্রিজ লিমিটেড। তো এটা আজকের ডেটে কিন্তু ভালো রকম পজিটিভিটি দেখিয়েছে, মোটামুটি 2.25% মতো পজিটিভিটি দেখিয়েছে। প্রথম থেকেই স্ট্রেংথ দেখিয়েছে এবং শেষ পর্যন্ত কিন্তু সেই স্ট্রেংথই ধরে রেখেছে। আপনি যদি রিসেন্ট পারফরমেন্স দেখেন, গত এক মাসে 6%, 7%-এর মতো নেগেটিভ রয়েছে। গত 6 মাসে 55% দুর্দান্ত রিটার্ন। গত এক বছরে 92%-এর মতো রিটার্ন দিয়েছে দুর্দান্ত। 5 বছরে 170-80%-এর মতো দুর্দান্ত রিটার্ন দিয়েছে। তো আপনারা জানেন যে এনার্জি আর কি, যে ব্যাটারি সেগমেন্টে আর কি দুটো প্লেয়ার আর কি, এক্সাইড ইন্ডাস্ট্রি আর হচ্ছে আমরা রাজা ব্যাটারি, এই দুটো কোম্পানি কিন্তু একেবারে লিডিং পজিশনে রয়েছে, 1 নম্বর 2 নম্বর পজিশনে রয়েছে। তো এই কোম্পানিটি মধ্যে ইদানিং কিন্তু ভালো রকম গ্রোথ এসেছে। আপনি যদি ম্যাক্সিমাম চার্টটা দেখেন, চার্টটা দেখলেই বুঝতে পারবেন একেবারে ফ্ল্যাটিশ একটা ভাব ছিল, সেটা ইদানিং কিন্তু এর ভালো রকম গতি এসেছে। যেটা আমরা রাজা ব্যাটারি, সেখানেও একই ধরনের চার্ট প্যাটার্ন দেখতে পারবেন, কারণ এরা ফিউচার ওরিয়েন্টেড বিজনেস, যে ইলেকট্রিক ভেহিক্যাল নিয়ে বর্তমানে যে মাতামাতি চলছে এবং ভবিষ্যতে ইলেকট্রিক ভেহিক্যাল নিয়ে যে বড় একটা কর্মসূচি হতে চলেছে, যার জন্য এই ধরনের কোম্পানিগুলো যারা ব্যাটারি নিয়ে কাজ করছে বিশেষ করে লিডিং পজিশনে রয়েছে। তার মধ্যে এরা যে ইলেকট্রিক ভেহিক্যালের যে ব্যাটারিগুলো হয়, লিথিয়াম আয়ন ব্যাটারি, সেগুলো নিয়ে ভালো রকম কাজ করছে। তো তার মধ্যে কিন্তু লং টাইম ইনভেস্টমেন্ট করতে এগুলো কথা, তো এরকম কিন্তু গতি এসেছে। তো যাই হোক, আজকের ডেটে এর পজিটিভিটি আজকের ডেটে দেখিয়েছে, এর পেছনে একটা কারণ রয়েছে, সেটা দেখে নেই। দেখুন, এক্সাইড ইন্ডাস্ট্রিজ ইনফিউসেস 74.99 crore ইন ইইএসএল। তো যেটা আপডেট রয়েছে একটু ডিটেলসে দেখুন। এক্সাইড ইন্ডাস্ট্রিজ লিমিটেড টু ইনভেস্ট 74.99 কোটি ইন হোললি ওন সাবসিডারি এক্সাইড এনার্জি সলিউশন লিমিটেড। তাদেরই কিন্তু একটা সাবসিডারি, সেখানে তারা 74 কোটি, প্রায় 75 কোটি টাকার কিন্তু ইনভেস্টমেন্ট করতে যাচ্ছে। দিস ইনভেস্টমেন্ট মেড থ্রু দ্য সাবস্ক্রিপশন অফ ইকুইটি শেয়ারস অন রাইট বেসিস is part of Exide continuous plan to increase position in Indian electric vehicle and energy storage market. তো এই যে এদের ইনভেস্টমেন্টটা আর কি, এক্ষেত্রে তাদের সাবসিডিয়ারিতে ইনভেস্টমেন্টটা, এটা কিন্তু তাদের বিজনেস এক্সপান্ড করার জন্য, আরও শক্তিশালী করার জন্য কিন্তু এটা করতে যাচ্ছে যারা। সেটা কিসের জন্য? সেটা হচ্ছে ইন্ডিয়ান ইলেকট্রিক ভেহিকেল এবং এনার্জি স্টোরেজ যে মার্কেটটা রয়েছে সেটাতে আরও তাদের যে জায়গা মজবুত করার জন্য কিন্তু এই পদক্ষেপটা নিয়েছে। তো এই আপডেটটা মার্কেট পজিটিভভাবেই নিয়েছে এবং যার পরিপ্রেক্ষিতে আজকের ডেটে মার্কেটে কিন্তু ভালো রকম পারফরমেন্স দেখা গিয়েছে, যেটা 2.25%-এর মতো, যেটা 508 টাকায় আজকের ডেটে ক্লোজিং দিয়েছে। তো যাই হোক, এর পরের স্টকে চলে যাব, সেটা হচ্ছে শ্রীরাম প্রপার্টিস লিমিটেড। আজকের ডেটে 14%-এর মতো কিন্তু মারাত্মক একটা র্যালি দিয়েছে। তো ইদানিংয়ের যদি পারফরমেন্স দেখেন, গত 5 দিনেই 17%-এর মতো রিটার্ন, গত এক মাসে 21%-এর মতো রিটার্ন, 6 মাসে তেমন রিটার্ন নেই, গত এক বছরে 64%-এর মতো রিটার্ন, আর 5 বছরে 48%-এর মতো রিটার্ন দিয়েছে। তো এই স্টকটি কিন্তু খুব একটা বেশি দিন হলো না আলাদা হওয়া, 2021 থেকেই এটা মার্কেটে লিস্টেড রয়েছে আলাদাভাবে। তো তখন থেকে এখন পর্যন্ত 48%-এর মতো রিটার্ন দিয়েছে, কিন্তু ইদানিং কিন্তু এর মধ্যে ভালো রকম গতি দেখা যাচ্ছে গত এক মাসের হিসাবে দেখলে। তো এই গতির পেছনে যেটা আপডেট রয়েছে সেটা দেখে নেব, যে শ্রীরাম প্রপার্টিস আইস অ্যানুয়াল সেলস ওর 5,000 crore ওভার 250 crore ইন প্রফিট ইন দ্য নেক্সট 3 ইয়ার। তো তাদের যে ম্যানেজমেন্ট আর কি, তাদের ম্যানেজমেন্ট থেকে কিন্তু আজকে এই ঘোষণাটা করা হয়েছে। তো যে একটা বৈঠকের মধ্যে তারা কিন্তু এটা বলেছে যে তারা আগামীতে 5,000 কোটি রেভিনিউ কিন্তু তারা সেলস সেটা কিন্তু আনতে চলেছে এবং 250 কোটির উপর প্রফিট নেক্সট 3 ইয়ারের মধ্যে তারা দেখাতে চলেছে। শ্রীরাম প্রপার্টিস এনভেলস নিউ ব্র্যান্ড আইডেন্টিটি, যেটার নাম অ্যানাউন্সেস ফরে ইনটু পুনে মার্কেট। তো তারা এটা করার জন্য কিন্তু কিছু পদক্ষেপ নিচ্ছে, তারা নতুন নতুন তাদের বিজনেস এক্সপানশনের কাজ করছে।
তো এক্ষেত্রে তাদের যে টার্গেট রয়েছে সেটা কিন্তু বড়সড় রয়েছে। আর এরকম পজিটিভ যখন কথাবার্তা বলা হয় কোনো কোম্পানির তরফ থেকে, তখন কিন্তু একটা পজিটিভ প্রভাব মার্কেটে পড়ে, এবং যেটাই দেখা গিয়েছে আজকের ডেটে কিন্তু 14% একটা বড় সড়ো র্যালি কিন্তু দিয়েছে, যেটা বর্তমানে 124 টাকায় চলছে। তো এর পরের আপডেটে চলে যাব, সেটা হচ্ছে হিরো মোটরকর্প লিমিটেড। তো পরিচিত নাম, ভেহিক্যাল সেক্টরে, অটো সেক্টরের একটা ভীষণ পরিচিত নাম। এটা রিসেন্ট পারফরমেন্স যদি দেখেন, আজকের ডেটে 1% মতো পজিটিভিটি দেখিয়েছে, 5298 টাকায় ক্লোজিং দিয়েছে। গত 5 দিনের হিসাবে 3% মতো র্যালি দিয়েছে। গত 1 মাসে 3% মতো নেগেটিভ রয়েছে, 6 মাসে 16% মতো ডিসেন্ট রিটার্ন, 1 বছরে 80% মতো দুর্দান্ত রিটার্ন, আর 5 বছরে 100% মতো রিটার্ন। তো এই কোম্পানিগুলো কিন্তু এরকম, এগুলো অত মাল্টিপ্যাকার রিটার্ন আপনাকে দেবে না যে 5 বছরে আপনাকে 500 গুণ, মানে 5 গুণ 10 গুণ এরকম করে দিল, সেরকম না। তো 5 বছরে অন্তত টাকা দ্বিগুণ করে দেওয়ার মতো কিন্তু এদের রিটার্ন হয় সাধারণত, এর চেয়ে বেশিও হয়, কোনো সময় কমও হয়। তো যাই হোক, একে নিয়ে যেটা আপডেট রয়েছে হিরো মোটোকর্পকে নিয়ে, সেটা দেখে নেব যে হিরো মোটোকর্প আইস স্ট্রেনদেনিং উইথ নিউয়ার মডেল অ্যান্ড ক্যাপাসিটি এক্সপানশন। তারা ক্যাপেক্সের কিন্তু চিন্তাভাবনা করছে, তাদের ক্যাপাসিটি এক্সপ্যান্ড করার কিন্তু চিন্তাভাবনা করছে। এখন হিরো মোটোকর্প ইজ আইং অন এক্সপ্যান্ডিং ইন সেক্টর পোর্টফোলিও অ্যান্ড strengthen its position in 125cc বাইক সেগমেন্ট, সেইট সিইও নিরঞ্জন গুপ্তা কিন্তু এটা আজকে ডেটে বলেছে আর কি। দ্য কোম্পানি এইমস টু রেস ahead of its competitors in this growing segment and capitalize the demand, report by PTA stated। তো যাই হোক, তারা যেটা বলেছে, তাদের কতগুলো প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু তারা তাদের প্রোডাকশনের বাড়ানোর চিন্তা ভাবনা করছে, এবং যেগুলো নিয়ে আর কি ডিটেলসে বলেছে। তো পজিটিভ কথাবার্তাই বলেছে। এই আপডেটটি আজকে এই হিরো মোটোকর্পের জন্য আর কি ছিল। তো যেক্ষেত্রে আজকের ডেটে কিন্তু পজিটিভ রিয়াকশনই দেখা গিয়েছে মার্কেটে, 1% মতো পজিটিভিটি দেখা গিয়েছে। তো এর পরের আপডেটে চলে যাব, যেটা বিএমএল। তো এই কোম্পানিটি বর্তমানে ভীষণ পপুলার স্টক। এই ইদানিং কিন্তু একটু কারেকশনে রয়েছে। যদি দেখেন, গত 1 মাসে 18% মতো কারেকশনে রয়েছে, গত 6 মাসে 28% দুর্দান্ত রিটার্ন। যত লং টার্মে যাবেন দেখুন, এক বছরে 85% রিটার্ন, 5 বছরে 420% মতো দুর্দান্ত রিটার্ন। তো এই স্টকটি যেটা হেভি ইকুইপমেন্ট তৈরি করে, রেলওয়ে, ট্রান্সপোর্ট, মাইনিং এগুলোর ক্ষেত্রে আর কি, যেটা রেলওয়ের ক্ষেত্রে বিশেষ করে মানে গুরুত্বপূর্ণ কাজ করে। তো এই স্টকটিকে নিয়ে যেটা আপডেট রয়েছে সেটা দেখে নেব, যে বিএমএল পার্টনার্স উইথ ইন্ডিয়ান নেভি টু ডেভেলপ অ্যাডভান্স ডিফেন্স অ্যাপ্লিকেশন। তো তারা কিন্তু ইন্ডিয়ান নেভির সঙ্গে একটা আর কি তারা পার্টনারশিপ করলো, যেটা তাদের ডিফেন্স অ্যাপ্লিকেশন ডেভেলপ করার জন্য কিন্তু কাজে লাগবে। দেখুন, শেয়ারস অফ বিএমএল এলটিডি এন্ডেড এত বাই এত, যেটা আজকের ডেটে বিএমএল যেটা পজিটিভিটি দেখিয়েছে, প্রায় 2% মতো পজিটিভিটি দেখিয়েছে। তো যে খবরটি রয়েছে সেই খবরটির জন্যই এই পজিটিভিটি বলে মনে করছে। দেখুন, পাবলিক সেক্টর ইউনিট ভারত আর্থ মুভার্স, যেটা সংক্ষেপে বিএমএল, অন ওয়েডনেসডে said it has entered into strategic memorandum of understanding মানে মৌ with the Directorate of Marine Engineering of Indian Navy develop advanced marine application for defense। তো ডিফেন্সের ক্ষেত্রে কিন্তু এটা একটা বড় পদক্ষেপ নিল। এটা মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, যেটাকে মৌ মানে একটা চুক্তি স্বাক্ষরিত করলো তারা। তো এক্ষেত্রে তাদের বিজনেসের ক্ষেত্রে কিন্তু পজিটিভ প্রভাব পড়বে, যেটা বিশেষজ্ঞরা বলছে। তো যার জন্যই কিন্তু মার্কেটে একটা পজিটিভ রিয়াকশন দেখা যাচ্ছে। তো যাই হোক, এর পরের আপডেটে চলে যাব, যেটা নাইকা আজকের ডেটে কিন্তু ভীষণ পজিটিভ ছিল, যেটা আজকের ডেটে 10% মতো পজিটিভিটি দেখিয়েছে, যেটা এক সময় হাই মেরেছিল 228 টাকার, যদিও ক্লোজিং দিয়েছে 211 টাকায়। তো মানে হাই থেকে দেখলে কিছুটা শেষের দিকে কারেকশন হয়েছে, কিন্তু গত কিছুদিনের যদি আপনি পারফরমেন্স দেখেন, তার মধ্যে কিন্তু এটা দুর্দান্ত একটা পারফরমেন্স আজকের ডেটে, মানে ডে ওয়াইজ যদি দেখেন, তো যেটা 9.65% মতো কিন্তু র্যালি দিয়েছে। তো নাইকাকে নিয়ে যেটা আপডেট রয়েছে, তারা কিন্তু তাদের বিজনেস এক্সপানশনের দিকে, আপনি যদি নাইকার
আপাতত সিচুয়েশন দেখেন, সেটা কিন্তু প্রফিটেবিলিটির দিক দিয়ে কিন্তু এখনও প্রফিটে ফিরে আসতে পারেনি। তারা বিজনেস এক্সপানশনের দিকেই মনোযোগ দিয়েছে। দেখুন এখনও যেটা জোম্যাটোর ক্ষেত্রে ছিল, জোম্যাটোও কিন্তু প্রথম দিকে প্রফিটেবল ছিল না, কিন্তু তারা অনেক কিছু তাদের বিজনেস এক্সপানশনের জন্য কাজ করছিল। ব্লিঙ্কিটকে অ্যাকোয়ার করলো, অন্যান্য কোম্পানিকে অ্যাকোয়ার করলো, যেটা তাদের বিজনেসকে বাড়াতে সাহায্য করছে। তো যেটা কিন্তু নাইকাও করছে। দেখুন তারা একটা কোম্পানি যেটার স্টেক তারা আরও হোল্ডিং বাড়িয়েছে, দেখুন সেই খবরটা, দ্য কোম্পানি ইনফর্ম দ্যাট দ্য ইনক্রিজ ইটস স্টেক ইন ডিওটি অ্যান্ড কিস এ কাস্টমার কোম্পানি অলরেডি আন্ডার দ্য ফোল্ড ইট হোল্ডস 51%। অলরেডি তাদের 51% হোল্ডিং সেই কোম্পানির কিন্তু ছিল, ডট অ্যান্ড কি নামে যে কোম্পানিটা। বাট ইট উইল অ্যাকোয়ার অ্যানাদার 39%, আরও 39% শেয়ার কিন্তু সেটা কিনলো, প্রায় 90% হোল্ডিং কিন্তু তাদের হয়ে গেল। তো যেটা একটা ফ্যাশনে, মানে তারা যে ধরনের কাজ করে সেই ধরনের কোম্পানিকেই তারা আর কি অ্যাকোয়ার করলো। ইট উইল পে 265 কোটি টাকার কিন্তু ট্রানজ্যাকশন ফিলিং অ্যালাউড ডট এবং কোম্পানি স্টপ পারফর্মিং ব্র্যান্ড জেনারেটেড। আচ্ছা যাই হোক আর কি, তো তারা কিন্তু মোটামুটি আরও বড় স্টেক নিল এবং কোম্পানিটির প্রায় পুরো শেয়ার হোল্ডার, মানে হোললি ওন সাবসিডিয়ারি বলা যায় আর কি, মানে পুরোটাই 90% এখন হয়ে যাবে। তাদের যেটা 51% হোল্ডিং ছিল সেটা 90% হয়ে যাবে সেই নতুন কোম্পানির ক্ষেত্রে। তো এটাকে তারা অ্যাকোয়ার করলো। তো যার পরিপ্রেক্ষিতে মার্কেটে কিন্তু ভীষণ রকম একটা পজিটিভ রিয়াকশন দেখা গিয়েছে। এই খবরের পরিপ্রেক্ষিতে 9%, প্রায় 10%-এর কাছাকাছি পজিটিভিটি রেখেছে। আজকে 211 টাকায় ক্লোজিং দিয়েছে। আচ্ছা এর পরের আপডেটে চলে যাব, যেটা হচ্ছে হুডকো হাউজিং অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট কর্পোরেশন অফ লিমিটেড অফ ইন্ডিয়া। তো এটাও কিন্তু ইদানিং ফোকাসে চলে এসেছে, পরিচিত কোম্পানি, যে হাউজিংয়ের যে ডেভেলপমেন্টের কাজগুলো হয়, বিশেষ করে সরকারি কাজগুলো, সেগুলোর ক্ষেত্রে কিন্তু এরা ফিনান্সের কাজ করে। এখন দেখুন এই কোম্পানি গত 1 বছরে 295% মতো রিটার্ন দিয়েছে, গত 5 বছরে 835% মতো দুর্দান্ত রিটার্ন দিয়েছে। ইদানিং একটু কিন্তু কারেকশনে রয়েছে, যেটা যে ইউনিয়ন বাজেট হলো তারপরে কিন্তু একটা এই কোম্পানি সম্বন্ধে আলাদাই আশা করেছিল আর কি, বড় এক্সপেকটেশন ছিল, তো সেরকম কিছু বলা হয়নি, তো তার জন্য একটু কারেকশন হয়েছে। কিন্তু আলটিমেটলি দেখলে এর বিজনেস কিন্তু গ্রো করবে, যেটা বিশেষজ্ঞরা বলছে যে হাউজিংয়ের কাজ, যে পিএমওয়াই প্রধানমন্ত্রী আবাস যোজনার যে ঘর আরও তৈরির লক্ষ্যমাত্রা রেখেছে, তাতে কিন্তু এই স্টকটি বেনিফিট পাবে। তো এই স্টকটি সম্বন্ধে যেটা আপডেট রয়েছে, দেখুন আজকের ডেটে সামান্য পজিটিভে শেষ করেছে, যে হুডকো অ্যান্ড ইয়েল্ডা সাইন এগ্রিমেন্ট ফর লং টার্ম ফিনান্সিয়াল অ্যাসেসমেন্ট অ্যান্ড প্রজেক্ট কনসালটেন্সি সার্ভিসেস। তো ইয়েডা নামে একটা কোম্পানির সঙ্গে তারা কিন্তু এগ্রিমেন্ট করলো, যেটা তাদের ফিনান্সিয়াল অ্যাসিস্ট করবে আর কি। তাদের তো ফিনান্স প্রোভাইডারই কাজ, তারা অন্য কোম্পানিকে যারা হাউজিং এর কাজ করে তাদেরকে ফিনান্স প্রোভাইডার কাজ করে, সেক্ষেত্রে তাদের ফিনান্সে যাতে ঘাটতি না পড়ে সেক্ষেত্রে কিন্তু এই পদক্ষেপটা তারা নিল, যেটা তাদের বিজনেসে কিন্তু পজিটিভ প্রভাব ফেলবে বলে বিশেষজ্ঞরা মনে করছে। তো এর পরিপ্রেক্ষিতে আজকের ডেটে সামান্যই পজিটিভিটি দেখিয়েছে। তো যাই হোক, এই ছিল হুডকোকে নিয়ে আপডেট। আচ্ছা এর পরের আপডেটে চলে যাব, সেটা হচ্ছে টাটা মোটরকে নিয়ে। তো আজকের ডেটে বলতে গেলে একেবারে বর্ডার লাইনেই কিন্তু ক্লোজিং দিয়েছে। আগের দিনে ক্লোজিং 1086 টাকায়, 1000 টাকার উপরেই ক্লোজিং দিয়েছে, যেটা কিন্তু গ্যাপ আপে খুলেছিল এবং প্রথম দিকে ভালোই কিন্তু পজিটিভিটি দেখিয়েছিল, যেটা হাই মেরেছিল 1095 টাকায়, সেখান থেকে পরে কারেকশন হয়ে 1086 টাকায় ক্লোজিং দিয়েছে। তো যাই হোক, টাটা মোটরকে যেটা আপডেট রয়েছে সেটা দেখে নিই, যে টাটা মোটর টাইস আপ উইথ 2 ফার্মস টু এক্সপান্ড চার্জিং ইনফ্রা ফর ইলেকট্রিক সিভিস। তো এটা ভীষণ একটা পজিটিভ খবর টাটা মোটরের ক্ষেত্রে, যে তারা ইলেকট্রিক যে চার্জিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য তারা 2টো ফার্মের সঙ্গে টাই আপ, মানে যুক্ত হলো। দেখুন, দিস নিউ চার্জিং স্টেশন উইল বি strategically placed in around major cities such as Delhi, Mumbai, Chennai, Bengaluru, Pune, Kochi. This initiative will enhance the current network of 540 commercial vehicle charging point, Tata Motors stated প্রেস রিলিজ। তো প্রেস রিলিজে এই কথাটা বলেছে, এটা তাদের কিন্তু এই যে ইম্পর্টেন্ট যে সিটিসগুলো রয়েছে সেগুলোতে তারা কাজ করছে এবং সেখানে কমার্শিয়াল ভেহিক্যালের চার্জিং পয়েন্টের ইনফ্রাস্ট্রাকচার উন্নতির ক্ষেত্রে কিন্তু সেটা কাজে লাগবে আর কি, যে পদক্ষেপটা তারা নিয়েছে।
তো এটা টাটা মোটরের ক্ষেত্রে ভীষণ একটা পজিটিভ খবর। তো যাই হোক, এটার রিয়াকশনটা আগামীকালও দেখা যেতে পারে আর কি। এগুলো শর্ট টার্মে দেখা যায় আর কি, 2-4% মতো যে র্যালিগুলো হয় আর কি, এই খবরের পরিপ্রেক্ষিতেই চলে আসে অনেক সময়। তো আজকের ডেটে সেরকম রিয়াকশন দেখা যায়নি, তো দেখা যাক এটা কীরকম রিয়াকশন হয়। তো যাই হোক, এই আপডেটগুলি নিয়ে এই ভিডিওটি ছিল। তো এ ধরনের আপডেট যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।